আমরা মান্থলি বাজেট ট্র্যাকার সবাই পারি, ওয়েজেস শিট সবাই পারি, স্যালারি শিট সবাই পারি নাকি? পারি না এমন কেউ থাকলে বলতে হবে, আমরা সেখানে প্রয়োজনে আবার দেখব কোন জায়গায় গ্যাপ আছে। আচ্ছা, আমরা ওয়েজেস শিটটা একটু দেখে নেই, কারণ ওয়েজেস শিটটা আমাদের মনে হচ্ছে একটু কঠিন মনে হয়, তাই তো? আমরা ওয়েজেস শিটটা দেখব। ওয়েজেস শিটের এক্স্যাক্টলি এভাবেই আসছে, কোনো পরিবর্তন আসে নাই, শুধু এই ইনকাম ট্যাক্সের এই লেখাটা বাদ দিয়ে শুধু আইটি আসছে, এই আইটি লেখা। এটুকু দেখে কি ভয় পাইছি? আইটি লেখা, আইটি থাকুক, সমস্যা কি? লেখা ছিল, আর এই আইটি দেখা স্যার আইটি কি প্রশ্ন করে আমারে, আইটি কি স্যার? আমি বলছি কোশ্চেনে দেখা দেয়া আছে, কোশ্চেন দেখে কোশ্চেনে যা আছে কোশ্চেনের মতো করে করে যাও। তোমাদের মূল পার্ট হচ্ছে বেসিক ওয়েজেস আর ওভারটাইম ওয়েজেস, এই দুইটা পার্ট, দুইটা ফর্মুলা সঠিকভাবে আছে কিনা এবং এইখানে ভ্যালিডেশনটা ঠিক আছে কিনা এইটুকু জাজ করবে। নামের কোনো নাম ছিল না, এবিসিডি এইগুলো ছিল, শুধু গ্রেডের একটা ভ্যালু কাপ দেখবে। আমাকে অ্যাসেসর বলে দিছে যে এখানে ভ্যালিডেশনটা করেছে কিনা দেখব, এখানে ড্রপ ডাউনটা করেছে কিনা দেখব, বেসিক ওয়েজেস এটা দেখব, আর কিছু দেখার নাই, এইটুকু মূল পয়েন্ট। তখন এইটুকু যদি না করতে পারে, এদিকে কি করলো, এদিকে হচ্ছে যোগ বিয়োগ পার্সেন্টেজ গুণ ভাগ, তাই না? এদিকে কোনো কিছু আছে? তখন আমাদের যে রেট ছিল, রেটটা আমরা এরকম একটু লিখে নিলাম, একটা হেল্পার টেবিল করে নিলাম। গ্রেড 1-এর জন্য ওদের ছিল 150 টাকা রেট, গ্রেড 2 এর জন্য ছিল 125 টাকা, গ্রেড 3-এর জন্য ছিল 100 টাকা, এমন রেট ছিল। তো আমি সেই রকম একটা রেট তৈরি করে একটা হেল্পার টেবিল নিলাম। এখন বেসিক ওয়েজেসে আমরা কিছু ফর্মুলা অ্যাড করব। আমরা একটু বেসিক ওয়েজেস, ওভারটাইম সবই ডিলিট করে দেই। বেসিক ওয়েজেস এইখানে ওয়ার্কিং আওয়ার যারটা তার দেয়া আছে, তো আমরা যার এখানে 45 ঘন্টার বেশি ডিউটি, মানে 40 ঘন্টার বেশি যে কাজ করেছে তার 40 ঘন্টারই বেসিক ওয়েজেস হবে, আর যার 40-এর নিচে আছে তার যেটা আছে সেটা হবে। তো মূলত বেসিক ওয়েজেস হবে যার যত গ্রেড, সেই গ্রেড অনুযায়ী যে রেটটা আছে সেই রেটের সাথে ওয়ার্কিং আওয়ার গুণ করে এটা। তো কার কত রেট এটা আমরা একটু বের করব। কার কত রেট এটা একটু আমরা নর্মাল একটা ফর্মুলা দিয়ে একটু চেক করি কিভাবে বের করা যায়। জাস্ট ভ্যালুকাপ দিয়ে আমরা একটু বের করার চেষ্টা করি। ভ্যালুকাপ, লুকআপ ভ্যালু হচ্ছে গ্রেড, কমা হচ্ছে এই টেবিলটুকু সিলেক্ট করে দিলাম, লক করে দিলাম, কমা দিয়ে 2 দিলাম, কমা 0, ব্র্যাকেট ক্লোজ। এই যেটুকু, এটুকু দ্বারা কি বের করলাম আমরা? যার যত গ্রেড সেই গ্রেড অনুযায়ী রেট, তাই না? তো এই ভ্যালুকাপ দিয়ে মূলত বের হলো রেটটা। এই রেটের সাথে গুণ যদি করি আমি 40, তাহলে হচ্ছে 40 ঘন্টার রেট। আমি যদি এই রেটের সাথে গুণ করি এই সেল, তাহলে এই সেলের সাথে গুণ, আমি যদি এখানে যা গুণ করব তাই হবে, তাই না? এইটুকু হচ্ছে আমার রেট, অনলি রেট। এটুকু আমরা রেট বের করলাম এই ডেজিগনেশনের উপর বেস করে কার কত রেট। লুকআপ ভ্যালু এটা, ডেজিগনেশনটাকে লুকআপ ভ্যালু হিসাবে নিয়েছি এবং হেল্পার টেবিলটাকে কলাম হিসাবে, মানে সম্পূর্ণ রেঞ্জ হিসাবে সিলেক্ট করে নিয়েছি। তো ওই যে রেঞ্জে যেটা আছে সেই রেটটা এখানে দেখাবে। 2 নম্বরে রেট আছে 2, আমি 2 নম্বর কলাম দিয়েছি, আমি 0 দিয়েছি। এই হচ্ছে আমার বেসিক ওয়েজেসের রেটটা বের করা। অনলি রেট বের হলো। এই যে রেটটা, গ্রেড এখানে চেঞ্জ হবে, রেট চেঞ্জ হয়ে যাবে, তাই না? তা আমরা এই রেটটুকু এইটুকু প্রথমে বের করে কন্ট্রোল এক্স ক্লিক করে কাট করে নিচ্ছি, ঠিক আছে? এবার একটু দেখি কিভাবে করা যায়। ইফ ব্র্যাকেট ওপেন, লজিক্যাল টেস্ট হচ্ছে এই সেল যদি লেস দ্যান ইকুয়াল 40 হয়, মানে যদি এই সেল 40-এর কম হয় তাহলে রেটের সাথে গুণ হবে এই সেলে যা থাকবে তাই। আমি রেটটা
কাট করে নিয়েছিলাম না, রেটটা এবার একটু এখানে দিয়ে দিলাম। এই যে ভিলুকআপ এটাই তো হচ্ছে রেট, এটার সাথে গুণ দিয়ে দিলাম এই সেল। এটা হলো যদি 40-এর থেকে কম হয় তাহলে। এবার কমা 40-এর বেশি হলে কি হবে? 40-এর বেশি হলেও তো রেটের সাথে 40 গুণ হবে। তো এই হচ্ছে আমার রেট, আমি যেটা কাট করে নিয়েছিলাম এই হচ্ছে আমার রেট গুণ 40 ব্র্যাকেট ক্লোজ। এইটুকুই আমার ফর্মুলা। ক্লিয়ার কিনা? তো এবার আমি কাট করে করেছি না, এবার কাট না করে এবার একটু নর্মালি করব, ঠিক আছে? একটু নর্মালি করি। ই ব্র্যাকেট ওপেন, এই সেল লেস দ্যান ইকুয়াল 40 হলে ভিলুকআপ হবে এইটা, কমা হচ্ছে টেবিল হবে তখন এইটা, টেবিলটাকে লক করে দিব, কমা হচ্ছে 2, 0 ব্র্যাকেট ক্লোজ। এই হচ্ছে আমার রেট, রেটের সাথে গুণ হচ্ছে এই সেল, কমা এই যে রেটটা, এই রেটের সাথে ভ্যালু ফলসে গুণ হবে 40। এই রেটটাকেই কপি করে নিলাম, এই রেটটাকে কপি করে নিয়ে সামনে দিয়ে রেটটাকে গুণ 40 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখানে যার যত গ্রেড সেই অনুযায়ী রেটটা হয়ে যাবে, সেই অনুযায়ী বেসিক ওয়েজেস বের হয়ে যাবে। ওয়েজেস ওভারটাইম হচ্ছে ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল যদি গ্রেটার দ্যান ইকুয়াল 40 হয়, 40-এর বেশি হয়, তাহলে ব্র্যাকেট ওপেন এই সেল বিয়োগ 40 ব্র্যাকেট ক্লোজ গুণ 200, আর যদি 40-এর কম হয় তাহলে 0 ব্র্যাকেট ক্লোজ। ওভারটাইম আমার শেষ। মেডিকেল হচ্ছে 500 টাকা বা 1000 টাকা ফিক্সড, যা আছে কপি করে প্রত্যেকটা জায়গায় দিয়ে দিলাম। গ্রোস অ্যামাউন্ট বের করব কিভাবে? সাম ব্র্যাকেট ওপেন, 3টা যোগ করে দিলাম, আইটি বা ইনকাম ট্যাক্স হচ্ছে এই সেল ইনটু 10%, যা থাকবে যত পার্সেন্ট থাকবে তত পার্সেন্ট, নিট অ্যামাউন্ট হচ্ছে এই সেল মাইনাস এই সেলটা। ক্লিয়ার? এইটুকু ছিল। আমি এখানে একটা পার্ট একটু রেখেছি যে এখানে কিছু থাকতে পারে, এটা বলে দিয়েছিলাম যে কিছু থাকতে পারে। কি থাকবে এটা আমি বলিনি, কিছু থাকতে পারে। তো কিছু হিসাবে কি ছিল সেটা একটু দেখি। কোনো ফর্মুলা না, কিছু না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এখানে হচ্ছে এখানে হচ্ছে অ্যামাউন্ট মনে হয়, এইটুকু পরিমাণ একটা ডাটা। অ্যামাউন্টটা হয়তো এরকম ছিল, জানুয়ারিতে যে কোনো একটা ভ্যালু আমি র্যান বিটুইন দিয়ে নিয়ে যাই দ্রুত। এইটুকু ডাটা ছিল, ঠিক আছে? অ্যামাউন্টটা মনে হয় এরকম ছিল না, মার্চ করা ছিল না, এরকমই ছিল, যাক ধরে নিলাম এরকমই, অথবা এখানে কিছু ছিল। যাই থাকুক, আমি বলেছি এটুকু যেভাবে আছে এভাবে সম্পূর্ণ শেষ করে সম্পূর্ণ সিলেক্ট করে ইনসার্টে গিয়ে রিকমেন্ডেড চার্টেই দেখা যাবে কোন ধরনের চার্টটা আমার দেখা যায়। এই রিকমেন্ডেড চার্টে যেটা আছে এটা ওকে, আমার আর কোনো কাজ নাই, শেষ। এইটুকু কি বেশি সময়ের কাজ? এখানে শুধু তথ্যটা দেখে দেখে লিখে দেয়া এবং ইনসার্ট করা একটা চার্ট, এইটুকুই। এখানে চার্টের কোনো কিছু বলেনি, শুধু এইটুকু বলছিল যে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এটাকে বোল্ড করতে হবে। তো এইটুকু কি কঠিন কিছু ছিল? ওই যে শিটের এইখানে এইটুকুই ছিল। আমি এখানে যদি ভিলুকআপ আর একটা দিয়ে দিত, এখানে যে সিরিয়াল নাম্বার দিয়ে কার কত অ্যামাউন্ট সেটা খুঁজো, ভিলুকআপ থাকতে পারতো না? যদি ভিলুকআপ থাকতো সেখানে সময় বেশি লাগতো না এটাই বেশি লাগছে?
ওইটাই বেশি লাগে। এটা কি বেশি লাগার কিছু আছে? সম্পূর্ণটা সিলেক্ট করে ইনসার্ট থেকে জাস্ট এই কলাম চার্ট, আর কিছু না। রিকমেন্ডেড চার্টে গেলেও পাওয়া যাবে, কারণ রিকমেন্ডেড চার্ট বলতে বোঝায় এই তথ্যটুকুর জন্য কোন চার্টটা বেটার সেটা রিকমেন্ড করে। মাইক্রোসফট অফিস আমাদেরকেই রিকমেন্ড করে যে এই চার্টটা তুমি নাও। তো আমাদের যে চার্টটা নেও বলে সেটাই আমাদের স্যাম্পলে ছিল, এটাই ছিল স্যাম্পলে। চার্ট টাইটেল দিতে বলছে, চার্ট টাইটেলটা চেঞ্জ করে দিতে পারি, অথবা একটা শেপ এনে এখানে শেপের ভিতরে লিখে দিতে পারতাম। তো এইটুকুই ছিল। আমরা মান্থলি বাজেট ট্র্যাকার সবাই করেছি, টাইপ করেছি, এখানে ক্যাটাগরি করেছি, তাই না? এখানে বাজেট রেঞ্জ বের করেছি, এখানে অ্যামাউন্ট ছিল, এখানে র্যাঙ্ক বের করেছি, তাই না? ভিলুকাপও বের করেছি। বাজেট রেঞ্জ, এই মান্থলি বাজেট ট্র্যাকার, এইটা মোটামুটি সবগুলোর ভিতর থেকে একটা কঠিন ছিল, এটা সবাই পারো মনে হয়। তো এটাই চেঞ্জ করে এমন একটা পার্ট আসতে পারে, যেটা হলো আমি একটু দেখাই কেমন। এমন একটা স্যালারি শিট আসতে পারে, যে স্যালারি শিটে এমপ্লয়ি আইডি আছে, বেসিক স্যালারি আছে, অ্যালোয়েন্স আছে, ট্যাক্স রেট আছে, ট্যাক্স অ্যামাউন্ট আছে, লোন ডিডাকশন আছে, টোটাল ডিডাকশন আছে, গ্রোস স্যালারি আছে, নেট স্যালারি, বাজেট রেঞ্জ। এখানে ক্যাটাগরি নেম, টোটাল অ্যামাউন্ট, টাইপ। এই হচ্ছে প্রসিডিউর, স্টেপগুলো কি কি পদ্ধতি অবলম্বন করে আমার করতে হবে। তো এটা আমি করব, আপনারা সবাই বলবেন। আমি যদিও আমাদের আজকের ক্লাসটা রেকর্ড করতেছি, আমি কিছু করব না, আপনারা বলবেন, আমি করব, ঠিক আছে? এটা ছবি তুলতে হবে না। এখানে দেখেন প্রত্যেকটার হেডার, যেটা হেডারটা তো আমাদের তৈরি করতে হবে শুরুতে। এমপ্লয়ি আইডিতে যে ভ্যালিডেশন থাকে, ভ্যালিডেশন দিতে হবে। বেসিক স্যালারিতে কোনো ফর্মুলা নেই, কিছু নেই, লিখে দিতে হবে। এখন আমরা একটু যাই, আমাদের এই লেখাগুলো নিয়ে আমি একটা ফাইল রেডি করেছি, যে ফাইলটায় যাই। এই হচ্ছে আমার একটা ফাইল, এই লেখাগুলো নিয়ে একটা ফাইল। প্রথমটা ধরি, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ক্যালকুলেট দ্য ক্যালকুলেট অফ বেসিক অফ ইউর টাইপ। আচ্ছা, টাইপের উপর বেস করে বেসিক, এখানে কোনো কিছু দেয়া নাই। যদি দেয়া থাকে আমরা সেভাবে করব। আমরা সবাই বেসিক ওয়েজেসটা, মানে বেসিক স্যালারি বের করতে পারি, যে ডেজিগনেশনের উপর বেস করে স্যালারি, এটা বের করতে পারি না? বের করতে পারি। এখানে ওই রকম কিছু যদি বলা থাকে আমরা বের করব, না থাকলে বের করব না। আমি ওই স্যাম্পলটার মতো করে রেডি করেছি, শুধু স্যাম্পলটার মতো করে রেডি হয়েছে না? এখানে এটা ডিলিট করি, এগুলোও চাইলে ডিলিট করতে পারি, ডিলিট করলেও সমস্যা নাই, থাকলেও সমস্যা নাই। তো আমার প্রসিডিউর অনুযায়ী আমি একটা স্যাম্পল রেডি করে রেখেছি। প্রথমটা হচ্ছে টোটাল ডিডাকশন, ট্যাক্স অ্যামাউন্ট, লোন ডিডাকশন। টোটাল ডিডাকশনে হবে কি, ট্যাক্স অ্যামাউন্ট হবে এবং লোন ডিডাকশন হবে। আমার এমপ্লয়ি আইডির কথা এখানে বলা নাই, তারপরে বেসিক স্যালারি, অন্যান্য কোনো কিছু বলার নাই। যদি বলা থাকতো আমরা সেভাবে করব। এমপ্লয়ি আইডিতে একটা ভ্যালিডেশন থাকবে, এটা মাস্ট, আমরা সেটা দিয়ে দিব। ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশন, কাস্টম, এখান থেকে কি অ্যান্ড ব্র্যাকেট ওপেন, ল্যান ব্র্যাকেট ওপেন, এই সেলটা সিলেক্ট করে নিয়ে ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল 6 ডিজিট বা 5 ডিজিট যা হোক, কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন, সম্পূর্ণটা সিলেক্ট করে লক, কমা, প্রথমটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, লেস দ্যান 2 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। সবাই এটা পারি। এমপ্লয়ি আইডি 6 ডিজিট হয়ে গেল, তাই না? সেভেন ডিজিট হবে না, একই তথ্য নেবে না। যদি ওই ফিল হ্যান্ডেল করলে একই তথ্য নিলেও নিতে পারে, ওটার দরকার নাই। বেসিক স্যালারি হয়তো কিছু বলা থাকে, যা যেভাবে বলা থাকবে সেভাবে করব। যদি বলা না থাকে তাহলে যেমন থাকবে তেমন উঠাই দিব। অ্যালাওয়েন্স, সবার একটা নির্দিষ্ট অ্যালাওয়েন্স থাকে, ওভারটাইম যেমন থাকে না, অ্যালাওয়েন্স ওই রকম থাকবে।
এই এমপ্লয়ি আইডির আগে মানে পরে এবং বেসিক স্যালারির আগে যদি ডেজিগনেশনের একটা ঘর থাকে এবং বলে দেয় এই ডেজিগনেশনের এত বেতন, তাহলে কি আমরা সেটা বের করতে পারবো না? পারবো সবাই? যদি সেরকমও থাকে আর একটু বেশি ডিপলি বেশি অ্যাডভান্স করে দেয় আমরা সেটাও করতে পারবো। অ্যালাওয়েন্স ওভারটাইমের মতো করে একটা পার্ট অ্যালাওয়েন্স হচ্ছে বেতনের সাথে যুক্ত হয় কিছু অ্যামাউন্ট। এটা যে কোনোভাবে হতে পারে, এভাবে লিখেও দিতে পারে, যেভাবেই দিক। হ্যাঁ, অ্যালাওয়েন্স এরকম থাকে, ট্যাক্স রেট থাকে 10%, 5%, এরকম বিভিন্ন পার্সেন্ট থাকতে পারে। 10 থাকলো, 5 থাকলো, 8 থাকলো, 15 থাকলো, 12 থাকলো, 10 থাকলো, 5 থাকলো। এটা হচ্ছে পার্সেন্টেজে, এই যে ট্যাক্স রেট পার্সেন্টেজ। ট্যাক্স অ্যামাউন্ট এটা সবশেষে পার্সেন্ট দেয়া যদি থাকে, আমাদের কোর্সেডে পার্সেন্ট নাই, যদি পার্সেন্ট থাকে পার্সেন্ট দিব, না থাকলেও সমস্যা নাই। তো ট্যাক্স অ্যামাউন্টটা বের করব। ট্যাক্স অ্যামাউন্ট বের করার জন্য ইফ লাগবে, ইফের প্রয়োজন আছে। এই সেল ইকুয়াল 10%, তাই না? আচ্ছা, গুণ তো দেয়া। আচ্ছা, এক মিনিট, আমরা যদি এরকম করি, এই সেল ইন্টু 10% দিয়ে দেই, এটা যদি করি তাহলে প্রত্যেকের জন্য 10% হয়ে যাবে না? প্রত্যেকের জন্য 10% হবে। আমরা কি 10% না দিয়ে আমরা যদি এভাবে লিখি, এই সেল ইন্টু ব্র্যাকেটে ওপেন এই সেল ব্র্যাকেট ক্লোজ পার্সেন্ট দিয়ে দেই, আমাদের কি হবে? হয়েছে? কারণ এইখানে তো 10 লেখাটা, এইটুকুর মান হচ্ছে 10, এরপর পার্সেন্ট, তার মানে 10% ধরে নিছে। এইটুকুর মান হচ্ছে 5, তার মানে এই সেল গুণ 5%। তো এই যে ট্যাক্স অ্যামাউন্ট, এটা আমরা কি ডায়নামিক করে ফেললাম। এখানে যদি কোনোভাবে কেউ 10 লিখে দেয় তাহলে 10% হয়ে গেল, এখানে কেউ 12 লিখলে 12% হয়ে গেল, তাই না? এটা তো বুঝি। লোন ডিডাকশন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকতে পারে, 500 টাকা কারো লোন, কারো 1500 টাকা লোন, কারো 2500 টাকা লোন, 2000 টাকা লোন, বিভিন্ন কিছু থাকতে পারে। এই হচ্ছে লোন ডিডাকশন। টোটাল ডিডাকশনে কি হবে এখানে বলে দিছে, টোটাল ডিডাকশনের কথা, ট্যাক্স অ্যামাউন্ট প্লাস লোন ডিডাকশন। তো ট্যাক্স অ্যামাউন্ট এই টোটাল ডিডাকশনে কি হবে, এই সেল যোগ এই সেল। এটা যদি আমাদের সাম দিয়ে করতে বলে তাহলে সাম ব্র্যাকেট ওপেন, এই দুটো সিলেক্ট ব্র্যাকেট ক্লোজ, এটুকু শেষ। এরপরে বলছে গ্রোস স্যালারি, বেসিক স্যালারি প্লাস অ্যালোয়েন্স। এই গ্রোস হবে বেসিক স্যালারি প্লাস অ্যালোয়েন্স, সাম ব্র্যাকেট ওপেন, এই দুইটা ব্র্যাকেট ক্লোজ। নেট স্যালারিতে কি বলছে, গ্রোস স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন। তার মানে হচ্ছে কি, এই গ্রোস স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন হয়ে গেছে। এরপর হচ্ছে বাজেট রেঞ্জ। এই বাজেট রেঞ্জের ব্যাপারে একটু আসি। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ইন্ডিকেট রেঞ্জ ডিডাক্ট অর ওভার ডিডাক্ট। আমরা লিখছিলাম এর আগে ওভার বাজেট ইন রেঞ্জ, আর এখানে লিখতে হবে রেঞ্জ ডিডাক্ট, আর একটা হচ্ছে ওভার ডিডাক্ট। বেশি কাটলে ওভার ডিডাক্ট, আর কম কাটলে রেঞ্জ ডিডাক্ট এর মধ্যে, তাই না? ডিডাক্টের রেঞ্জের মধ্যে আছে। এখানে বলেছে কি, ট্যাক্স 10% অফ স্যালারি ওভার ডিডাক্ট, মানে 10%-এর বেশি, আর 10%-এর থেকে কম যদি হয় ট্যাক্স তাহলে হচ্ছে রেঞ্জ ডিডাক্ট। মানে মোট কথা হচ্ছে, এই যেখানে ট্যাক্স আছে যাদের পার্সেন্টেজ 10-এর নিচে
তারা হচ্ছে রেঞ্জ ডিডাক্ট, 10-এর উপরে যারা তারা হচ্ছে ওভার ডিডাক্ট নাকি? কিভাবে করব? ইফ ব্র্যাকেট ওপেন, যেহেতু ট্যাক্সের পার্সেন্টেজ দেওয়া আছে আমরা এটা ধরেও করতে পারি। এটা ধরেও করতে পারি, চাইলে ট্যাক্স অ্যামাউন্টের উপর ধরেও করতে পারি, কারণ এটার উপর বেস করেই তো এই অ্যামাউন্টটা হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা যে কোনোটা ধরেই যেন করতে পারি এমনটা করব। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা, যে কোনো ধরনের ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি এখানে। অ্যাপ্রোপ্রিয়েট যে ফর্মুলা আছে এখানে ইফ ফর্মুলা দিয়েই সাধারণত করে থাকে, তাই না? হয় ওভার ডিডাক্ট না হয় রেঞ্জ ডিডাক্ট, এই দুইটা ব্যাপার এখানে আসবে, আর কিচ্ছু আসবে না। ইফ ব্র্যাকেট ওপেন, আমরা এখানে ওই এক্সপেন্স হলে কি হবে, ইনকাম হলে কি হবে, এরকম কোনো কিছু তো দরকার নাই। সরাসরি আমরা চলে যেতে পারি এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল, এই সেল এর 10% গুণ 10%, এভাবেও যেতে পারি। মানে কি, এই যে ট্যাক্স অ্যামাউন্ট এটা যদি বেশি হয় এই অ্যামাউন্টের 10%-এর বেশি, তাই না? তাহলেই হচ্ছে ওভার ডিডাক্ট, কমা যদি না হয় তাহলে হচ্ছে রেঞ্জ ডিডাক্ট, ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ হয়তো। তো দেখেন এই 8% আছে এক ব্যক্তি, রেঞ্জ ডিডাক্ট হয়েছে, আর এই 5% আছে রেঞ্জ ডিডাক্ট হয়েছে, বাকি সব ওভার ডিডাক্ট হয়ে গেছে না? বাকি সব ওভার ডিডাক্ট, সমস্যা নাই। এখন যদি এখানে কন্ডিশনাল ফরম্যাট দিতে বলে যে রেঞ্জ ডিডাক্টে এই কালার হবে, ওভার ডিডাক্টে এই কালার হবে, পারবো না? ইন রেঞ্জ ডিডাক্ট হবে, ইন কথাটা লিখিনি, লিখে দেই ইন রেঞ্জ ডিডাক্ট, ইন রেঞ্জ ডিডাক্ট। তো এই সম্পূর্ণটা সিলেক্ট করে হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট টেক্সট দ্যাট কন্টেন্ট ইন রেঞ্জ ডিডাক্ট। ইন রেঞ্জ ডিডাক্ট হলে সবুজ, আবার ক্লিক করে হাইলাইট ওভার ডিডাক্ট, জাস্ট ওভার লিখে দেই, এতেই হবে। লাইট রেড, এটুকু হয়ে গেছে আমার। আচ্ছা এরপরে কি বলেছে, ক্যাটাগরি ভ্যালিডেশন। এইখানে ক্যাটাগরির একটা ভ্যালিডেশন করতে বলছে, যেখানে বাজেট ক্যাটাগরিতে ভ্যালিডেশন করতে বলছে, যে ভ্যালিডেশনটা হচ্ছে এরপরে ব্র্যাকেট দিয়ে মানে কি কি ভ্যালিডেশন করতে হবে সেটা লেখা থাকবে, কি কি করতে হবে। যেমন এই যে অ্যামাউন্টগুলোর এইখানে যা আছে না, এইগুলোর ভ্যালিডেশন করতে বলবে, অর দিয়ে এইগুলো প্রত্যেকটা অ্যাড করে দিতে হবে, এই কয়টা বাদে এখানে এন্ট্রি করা যাবে না। এমনকি ট্যাক্স রেটটা থাকবে না, এটা বাদ দিয়ে দেই, এটা থাকবে না, এই কয়টার ভ্যালিডেশন করতে হবে। তো অর দিয়ে আমরা এটা করব এইটুকু, তাই না? আমরা আগে এখানে লিখে নিব, সেই লেখা দেখে আমরা পরে এন্ট্রি দিতে থাকব। এই যেমন আমি লিখে নিয়েছি এইখানে আইটেমগুলো, তাই না? এবার একটু কিভাবে করি, ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশন, এখানে কাস্টম, এখানে লিখব অর ব্র্যাকেট ওপেন ইকুয়াল অর ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল বেসিক, এখানে দেখে দেখে লিখবেন যাতে ভুল না যায়, বেসিক স্যালারি, কমা এই সেল ইকুয়াল অ্যালোয়েন্স, লিখে এখানে লিখে নেবেন, আগে লিখে তারপর করতে থাকবেন, কমা এই সেল ইকুয়াল ট্যাক্স অ্যামাউন্ট, কমা
HL ইকুয়াল লোন ডিডাকশন, কমা HL ইকুয়াল টোটাল। আমি একটা বানান একটু ভুল রাইখা যাই, ঠিক আছে, একটা ভুল রাইখা যাই ইচ্ছা করেই, কমা HL ইকুয়াল স্যালারি, কমা HL ইকুয়াল কমা HL ইকুয়াল ব্র্যাকেট ক্লোজ, না না ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমার এখানে একটু বাড়াই লিখতে যাই এন্ট্রি হবে না, তাই না? আর এই যে লেখাটা এটা কিন্তু ঠিকই হয়ে গেছে, এটা এন্ট্রি নিছে। একটু কমাই লিখতে যাব, এন্ট্রি নেবে না। তার মানে এখানে ওয়াইটা সহ লিখতে হবে। এই অ্যালোয়েন্স বানানে কিন্তু একটা ভুল রেখে গেছি, অ্যালোয়েন্সে একটা ভুল রেখে গেছি। অ্যালোয়েন্সে দেখেন একটা স্পেস দেখাচ্ছে, তাই না? ওই স্পেসটার কারণে নেয় নাই, একটা স্পেস ছিল অতিরিক্ত, ওই স্পেসটার কারণে নেয় নাই। ওই স্পেসটা কেটে তারপর যেতে হবে। টোটাল অ্যামাউন্ট ঠিক আছে, টোটাল ডিডাকশন ঠিক আছে, ডিডাকশন ঠিক নাই, এ হবে। লোন ডিডাকশন হয়েছে, একটা বেশি স্পেস ছিল। এরপরে টোটাল ডিডাকশন, টোটাল এন্ট্রি নিচ্ছে না, কারণ এখানে এ হবে। এরপরে গ্রোস স্যালারি, স্যালারি এন্ট্রি নিচ্ছে, নেট স্যালারি এন্ট্রি নিবে না, না কোনো কিছু লাগবে না, যা চেক করলাম ঠিক আছে কিনা। তো এইখানে যদি আপনি বারবার ও দিয়ে লিখতে চান আর যদি না হয়, তখন কি আপনার মনে প্রশ্ন জাগবে কি? তখন যদি বলেন স্যার আমি ঠিক মতো ভ্যালিডেশন করেছি কিন্তু আমার হচ্ছে না, তখন বলেন কি মন চাইবে? যে ঠিক মতো ভ্যালিডেশন করছি তাও হচ্ছে না, কম্পিউটার কি ভুল করবে? এখন আবার এটা নেবে না, কারণ ওখানে তো ও দিয়ে আসছি, তাই না? আচ্ছা, এই যে ভ্যালিডেশন করলাম, তাই না? এবার টোটাল অ্যামাউন্ট করব, টোটাল অ্যামাউন্ট করব আমরা। এই টোটাল অ্যামাউন্টে বেসিক স্যালারির টোটাল অ্যামাউন্ট, এই যে টোটাল অ্যামাউন্টটা এটা এখানে আসবে, অ্যালাওয়েন্সের এখানে এই টোটাল অ্যামাউন্টটা এখানে আসবে। এটা করার কয়েকটা ওয়েতে করা যায়, খুব সুন্দর ফর্মুলা দিয়েও করা যায়। আমরা ফর্মুলাতে না গিয়ে আমরা শর্টকাট সহজে করব, ঠিক আছে? যেহেতু কিছু বলেনি আমরা কিছু করতে যাব না। কিভাবে করব? সাম ব্র্যাকেট ওপেন, এই সম্পূর্ণটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, সাম ব্র্যাকেট ওপেন, অ্যালাওয়েন্সের এগুলো সম্পূর্ণ সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, সাম ব্র্যাকেট ওপেন, লোন অ্যামাউন্টের এটা ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ, সাম ব্র্যাকেট ওপেন, লোন ডিডাকশন, টোটাল ডিডাকশন, গ্রোস স্যালারি, নেট স্যালারি। এটা কি স্যালারি শিটের থেকে সহজ হয়নি? আচ্ছা, বাজেট রেঞ্জের তো কোনো টোটাল নাই, তাই না? ওটা তো টোটাল হবে না, তাই না? বাজেট রেঞ্জের কোনো টোটাল নাই, এটা যদি এভাবে থাকে এভাবে রেখে দিব। এইখানে এবার টাইপের ব্যাপারে আসে একটু। টাইপ বের করতে হবে কোনটা কোন টাইপের। যদি বেসিক স্যালারি, অ্যালাওয়েন্স এবং স্যালারি থাকে তাহলে হবে
নিট মানে ইনকাম, বাকি সব ক্ষেত্রে হবে এক্সপেন্স। তা আমরা এটা কিভাবে করব? ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি হয় বেসিক স্যালারি, তাহলে হবে ইনকাম। আবার ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি হয় অ্যালোয়েন্স, অ্যালোয়েন্স হয় তাহলে হবে ইনকাম, কমা এই ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি হয় নেট স্যালারি, তাহলে হবে ইনকাম। বাকি সব ক্ষেত্রে এক্সপেন্স, ব্র্যাকেট ক্লোজ। হলো? এই যেটুকু হলো ওইটুকু কন্ডিশনাল ফরম্যাটিং দিতে পারবো না? কন্ডিশনাল ফরম্যাটিং দিলাম, ইনকাম, হ্যাঁ ফরম্যাট প্রিন্টার গেলে হবে না এটা, কারণ ওইখানে লেখা হচ্ছে এক লেখা, এখানে লেখা আর এক লেখা। কন্ডিশনাল ফরম্যাটিং ফরম্যাট প্রিন্টার থেকে হয় না। আচ্ছা, এই যেটুকু করলাম ওটা পরে দেখি। ফরম্যাট প্রিন্টার এই কন্ডিশনাল ফরম্যাটিং ফরম্যাট প্রিন্টারে যায় না, অথবা যদিও যায় দেখেন একটু, মনে করেন এখানে দিলাম এই একটা সেলের কন্ডিশনাল ফরম্যাটিং ফরম্যাট প্রিন্টারে যায় না, কপি করলে সেইটা আসবে, কপি করলে আসবে, কিন্তু ফরম্যাট প্রিন্টারটা আসবে না। কপি করলে কন্ডিশনাল ফরম্যাটিং কপি হবে, কিন্তু সেখানে ওই এখানে টেক্সট লিখছিলেন কি ওভার বাজেট, কিন্তু এখানে তো যদি এইটা কপি করেন এখানে আনেন, ওই ওভার বাজেট লেখাটা কপি হবে, এইখানে ইনকাম এক্সপেন্স কপি হবে না। আচ্ছা, এই যেটুকু করলেন এখানে, এই যেটুকু করলেন সবাই, এখানে কি না বোঝার কিছু আছে? এইটা যদি পরীক্ষায় আসে, না পারার মতো কিছু আছে এখানে? অ্যালোয়েন্সে কোনো ফর্মুলা না নাই, থাকতে পারে, থাকলে আমরা দিব। এইখানে অ্যালোয়েন্সের পরিবর্তে এই দুইটার পরিবর্তে যদি এমন থাকে, দেখি একটু কি কি থাকে দেখি। এইখানে আছে ডেজিগনেশন, এইখানে আছে বেসিক স্যালারি, এইখানে আছে ওভারটাইম। তাহলে যেতে হবে কোন ফর্মুলায়? স্যালারি শিটের যে ফর্মুলা যেভাবে করেছি সেভাবে, বাকি সব তো ঠিকই রয়ে যাবে, তাই না? তো এইখানে যদি এরকম থাকে আমরা কি এটাও পারবো না করতে? যেভাবে থাকুক, অ্যালাউন্স মানে হচ্ছে ওভারটাইম এর মতো করে একটা অ্যামাউন্ট, যেটা আপনি হয়তো বিশেষ কোনো কাজ করেছেন যে কারণে অ্যালাউন্স হিসেবে দিচ্ছে। কি কোশ্চেন তৈরি করবো আর? তো এই ছিল আমাদের স্যাম্পল। এখানে আমরা যেটা 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 বলেছে সম্পূর্ণটা করেছি, তাই না? সম্পূর্ণটা করেছি, স্যাম্পলের মতো করে তৈরিও করেছি। তো এই যে এখানে কিন্তু টাইপে যদি না বলেও কন্ডিশনাল ফরম্যাটিং করতে আমাদের কি দরকার আছে করার? যদি না বলে সুন্দর করে এটা বাদ দিয়ে দিব, দরকারই নাই। আচ্ছা, এটা হচ্ছে দেখেন স্যালারি শিটের অংশ আছে, এখানে স্যালারির অংশ এটুকু, বাজেট রেঞ্জটা আবার মান্থলি বাজেট ট্র্যাকারের অন্তর্ভুক্ত, ক্যাটাগরি এটা আবার মান্থলি বাজেট ট্র্যাকের অন্তর্ভুক্ত। তার মানে দুইটা মিলিয়ে কি একটা হয়েছে এখানে? তবে দুইটা মিলিয়ে একটা হলেও কিন্তু দুইটার থেকে সহজ হয়েছে।
হ্যাঁ, ট্যাক্স অ্যামাউন্ট কি? ট্যাক্স অ্যামাউন্টটা দেখবেন, যার যত ট্যাক্স অ্যামাউন্ট। আচ্ছা, যদি ট্যাক্স অ্যামাউন্টের এখানে আমরা যেভাবে করছি, আমরা যদি এভাবে না থাকে অন্যভাবে থাকে, অন্যভাবে বলতে এখানে 10% লেখা, এখানে 12% লেখা, এরকম যদি থাকে, এখানে 5% লেখা, এভাবে পার্সেন্ট থাকতে পারে না? এভাবে পার্সেন্ট যদি থাকে আর এখানে যদি অ্যামাউন্ট বের করতে বলে, এবার কিভাবে করব? এই সেল ইনটু এই সেল, আর কিছু লাগবে? তাহলেই আমার হয়ে যাবে, তাই তো? এখন যদি এরকম ট্যাক্স রেটটা, ট্যাক্স অ্যামাউন্টটা থাকে, এরকম থাকে, তাহলে যদি আমরা এই পাশের ঘরে করি আর কি, ঠিক আছে? ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল যদি 10% হয়, যদি এই সেল ইকুয়াল 10% হয়, গ্রেটার দ্যান ইকুয়াল 10% হয়, তাহলে হচ্ছে ওভার, আর না হলে ইন রেঞ্জ। এভাবে করলেও দেখেন একই রেজাল্ট, তাই না? প্রয়োজন নাই, আমরা এভাবেও করতে পারবো, এভাবেও করতে পারবো, যেটা করি। কিন্তু এই যদি বলে দেয় এরকমের, আচ্ছা এই বাজেট রেঞ্জ বের করতে গেলে যদি এমন বলে, একটু সবাই খেয়াল করেন, যদি এমন বলে যে বেসিক স্যালারিতে যা আছে, যদি তার ডিডাকশনটা বেসিক স্যালারির 10%-এর বেশি হয়, তাহলে ওভার ডিডাক্ট হবে। তাহলে কি আর এই পার্সেন্ট ধরবেন? তাহলে টোটাল ডিডাক্ট ধরবেন। প্রশ্নে যা বলবে সেটাই করবেন, যেভাবে বলবে সেভাবে করবেন, শেষ। প্রশ্ন যদি না বুঝতে পারেন অ্যাসেসরকে জিজ্ঞাসা করবেন, অ্যাসেসর আপনার প্রশ্নের অ্যান্সার দিতে বাধ্য। আপনি 1000 বার প্রশ্ন করবেন, 1000 বারে উত্তর দেবে সে।